আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আম্মা বাদ। শব্দে শব্দে দর্সে কোরআনের আজকের আমরা দ্বাদশ পর্বে উপনীত হতে পেরেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কোরআনুল কারীমের আজ আমরা ইনশাআল্লাহ সূরাতুন নাসর তেলাওয়াত এবং শব্দে শব্দে কোরআনুল কারীমের অর্থ এবং সেই সাথে সাথে এই সূরার সাথে হাদিসের সম্পর্ক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই সূরা থেকে কি শিক্ষা নিয়েছিলেন এবং পৃথিবীবাসীর জন্য এই সূরার সাথে কি সম্পর্ক, কোন বিষয়ে অ্যালার্ট থাকা, কোন বিষয়ে তরক করা এবং কোন বিষয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা ইত্যাদি বিষয়গুলো আমরা একাধিক তাফসীরের আলোকে আমরা 1 ঘন্টা ব্যাপী এই দর্সটি আমরা ইনশাআল্লাহ পরিচালনা করার প্রত্যাশা রাখি। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলার দেয়া যত নিয়ামত সমূহ আমাদের দু চোখে দেখি আর যা দেখি না। আল্লাহ তাআলার দেয়া সমস্ত নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন যে ওয়াযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহের কথা স্মরণ করো, ওমা উনজিলা আলাইকুম মিনাল কিতাব, যা তোমাদের উপরে অবতীর্ণ হয়েছে, আল হিকমা ইয়াইদুকুম বিহ, আর স্মরণ করো যেই কিতাব এবং জ্ঞানের কথা তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে, যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয়। তাহলে আল্লাহ তাআলাই বলতেছেন যে তোমরা আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে, এবং তাও স্মরণ করো যেই কিতাব এবং যেই জ্ঞান তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে নসিহত এসেছে। আর আল্লাহ তাআলার নসিহত, আল্লাহ তাআলা কারো কানে কানে কথা বলেননি, বরং তিনি কোরআনুল কারীম নাজিল করে এভাবে করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, সূরা ইউনূসের 57-58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে নসিহত এসেছে বা উপদেশ এসেছে তোমাদের রবের পক্ষ থেকে। আর এটি কি হবে, কি নসিহত এসেছে? অশিফা উল্লিমা ফিস সুদূর, যা তোমাদের অন্তরের যাবতীয় রোগ সমূহকে নিরাময় করবে। মানুষের শরীরের যেভাবে করে রোগ হয়, শরীরের রোগের জন্য যেমন চিকিৎসা গ্রহণ করতে হয়, অন্তরের রোগ কোরআনুল কারীমে বহু জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদ, যাদের হৃদয়ে রোগ আছে। বাকি আপনার আমার হৃদয়ে আমরা কেউ কখনোই হৃদয়ে চিকিৎসা করাইনি। তাহলে কোরআনুল কারীম হলো হৃদয়ের চিকিৎসা করবে, অন্তরের রোগ নিরাময় করবে, এবং ওয়াহুদান ওয়া রাহমাহ, এবং হেদায়েত এবং রহমত। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই নসিহত এসেছে আমাদের প্রতি, আর সেই নসিহত কখনোই যেন মৃত্যুর পরে না হয়। এই আয়াত থেকে প্রমাণ হয় যে কোরআনুল কারীমের সম্পর্ক জীবিত মানুষের সাথে, মৃত্যু মানুষের সাথে, মরা বাড়ির সাথে কোরআনুল কারীমের কোনো সম্পর্ক নেই। দলিল এই যে এখনই যে আয়াতটা তেলাওয়াত করলাম, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, হেদায়েত, রহমত। এগুলো জীবন্ত ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক, মৃত্যু ব্যক্তির সাথে কোরআনুল কারীমের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা আজকে শুরু করতেছি সূরাতুন নাসর। সূরাতুন নাসর এটি যেটাকে আমরা ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ বলি, যেটা মদিনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। এবং বলা যায় যে এই সূরাটি মূলত পূর্ণাঙ্গ সূরা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ তার উপরে সূরাটি নাজিল হয়েছে। এরপরে কিছু কিছু আয়াত নাজিল হয়েছে, কিন্তু সর্বশেষ সূরা হিসেবে, প্রপারলি সূরা হিসেবে এই সূরাটি নাজিল হয়েছে।
এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন ছিলেন না দুনিয়াতে। তাহলে এই সূরাটি আমরা পাঠ করার আগে আরেকটু পটভূমি জেনে নেই, আর তা হলো যে এই সূরাটি একাধিক সাহাবী থেকে একাধিক হাদিস আছে, সেই হাদিসগুলোর সারমর্ম এমন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়সে একজন ছোট সাহাবী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুব বেশি সম্মান করতেন, বড় বড় সাহাবীদের সাথে মজলিসে তাকেও ডাকতেন। তো অনেক সাহাবী, বিশিষ্ট বিশিষ্ট সাহাবী, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল যে তার মতন বয়সী ছেলেরা আমাদের, তার বয়সের, এই বয়সের ছেলেরাই তো আমাদের বয়সের, তার মানে তাকে আমাদের মধ্যে আপনি বসান, অথচ তার চেয়ে বড় বড় ছেলেরাও আমাদের আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরীক্ষা করার চেষ্টা করলেন, এবং যিনি এই কথা বলেছেন, আহ, কোন একজন মুহাদ্দিস আব্দুর রহমান বিন আউফের কথা উল্লেখ করেছে। তো এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই যে সূরা নাসর, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, এই সূরাটি ব্যাপারে আপনারা কি মত পোষণ করেন? তখন তারা কেউ বলল যে এর দ্বারা আল্লাহ তাআলা বিজয়ের কথা উল্লেখ করেছেন, আরো বিভিন্ন জন বিভিন্ন বিষয়গুলো বলল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ইবনে আব্বাস, মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, তাকে বললেন যে এ সম্পর্কে তোমার মতামত কি, হে ইবনে আব্বাস তুমি কি বলো? তখন তিনি বললেন যে এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৃত্যু হবে, তিনি যে দুনিয়া থেকে চলে যাবেন, এই বিষয়টি মূলত আসলে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় যখন আসবে, তখন হে নবী, এটাই আপনার জীবনের শেষ হয়ে যাওয়ার আলামত, দুনিয়া ত্যাগের এটাই একটা আলামত। আর যখন এমন বিষয়টি হবে, তখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আপনার রবের সব প্রশংসা তাসবিহ পাঠ করবেন এবং তার কাছে ক্ষমা চাইবেন, কেননা তিনি তওবা কবুলকারী। যেহেতু আপনার দুনিয়াতে আসার মিশন এবং ভিশন, হ্যাঁ, নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন দাওয়াতের কাজ, দিন ইসলামের কাজ সম্প্রচার এবং সম্প্রসারণের জন্য। সেটা যখন পালিত হয়ে যাবে, তার মানে আপনাকে দুনিয়াতে অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব পালিত হয়েছে, এবার আপনি আপনার রবের দিকে প্রত্যাবর্তন করবেন। সুতরাং তাসবিহ এবং ইস্তিগফারে মনোনিবেশ করুন। দেখুন, এই সূরাটির মধ্যে দুটি অংশ আছে। প্রথমত, আল্লাহ তাআলার সাহায্য যখন আসবে, তখন বিজয়, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। আর তখনই বলা হয়েছে যে আপনি আপনার রবের হামদ সহকারে তাসবিহ পাঠ করুন এবং আপনি তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এখানে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিকে হাদি বা দাঈ ইলাল্লাহ, একদিকে দাঈ ইলাল্লাহ, আবার আরেক দিকে তিনি দিন কঠিনভাবে প্র্যাকটিসকারী। আবার আরেক দিকে তাকে আল্লাহ তাআলা আবারও বলতেছেন যে আপনি ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। এখান থেকে এই সূরার মধ্যে দুটি অংশ থেকে একটি অংশ এভাবে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সমাজে অনেক নারী এবং অনেক পুরুষ অনেক দিন ধার্মিক কাজে জড়িত আছে। কেউ কেউ শতাধিক গ্রুপের অ্যাডমিন, কেউ কেউ কয়েকটা মসজিদের সভাপতি, কেউ কেউ কোনো কোনো বোন একাধিক প্রতিষ্ঠানে দান সৎকা করেন, বা দ্বীনি কার্যক্রমের সম্প্রসারণের হাত আছে, অথবা অনেকের মাধ্যমে অনেক দ্বীনি খেদমত হয়। কিন্তু এক্স্যাক্টলি তিনি ওই রকমের দিন প্র্যাকটিস করেন না। এই সূরার মধ্যে একটা বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতে করতে, তাহাজ্জুদে সালাতে দাঁড়াতে দাঁড়াতে তার পা মোবারক ফেটে যেত, রক্ত বের হয়ে যেত। একদিকে তিনি গোটা বিশ্বের কাছে, আরব অনারব আজম, গোটা বিশ্বের কাছে ইসলামের প্রচারক, অন্যদিকে আবার কঠিন মুজাহাদা, কঠিন ইবাদতের মধ্যে পরিশ্রম, দুই জিনিসের সমন্বয় হওয়া জরুরি। কারণ অনেকে আছে
যে একাধিক মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত কিন্তু তিনি দিন প্র্যাকটিস করেন না। দিনের প্র্যাকটিস তার মধ্যে কম, এবং এটাকে গর্ব বলে মনে করেন, যে এটা গর্বের কাজ মনে করেন। তার মানে গর্বের তো কাজ অবশ্যই, কিন্তু বিষয় হলো যে তিনি দিন প্র্যাকটিস নিজেকে নিজে ওইভাবে করেন না। বহু মসজিদ মাদ্রাসার সভাপতি কিন্তু মুখে দাড়িটাই রাখতে পারেননি। আবার অনেক দিনী বোনেরা অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধর্ম প্রচার করেন, কিন্তু নিজে তিনি দিন প্র্যাকটিসকারী নন। তিনি নিজে দিন প্র্যাকটিসকারী নন। অতএব বিষয়টি এ সূরা থেকে শিক্ষণীয়, যেভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাটি নাজিল হয়েছে, এবং সেই সাথে সাথে এটিও যে তিনি দ্বীনের প্র্যাকটিসকারীও ছিলেন, এবং শেষ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে একেবারে স্পষ্ট করে বলেছেন, হে রাসূল, আপনি ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। তো যাই হোক, এই সূরাটি নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সালাতের পরে এই দোয়া পাঠ করতেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ একাধিক হাদিসে এসেছে এই সূরাটি নাজিল হওয়ার পরে নবীজি পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যদিও এই এই তাসবিহটি আমরা রুকুতেও পড়তে পারি, সেজদাতেও পড়তে পারি। আমরা রুকুতেও পড়ব, সেজদাতেও পড়ব ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা রব্বানা, মানে তাসবি রুকুতে গিয়ে আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়বো, এরপরে এই দোয়াটি পড়বো। অনুরূপভাবে সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বো, এরপরে এই দোয়াটি পড়বো। কোনটি? সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সহিহ বুখারী বা মুসলিমে হাদিসটি রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি নাজিল হওয়ার পরে শেষ বয়সে বেশি 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 এই দোয়াটিও পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই দোয়াটিও আমরা রুকুতেও পড়তে পারবো, সেজদাতেও ইনশাআল্লাহ পড়তে পারবো। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি খুবই সহজ। এরপরে কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এ বিষয়ে ইমাম মুসলিম হাদিস এনেছেন, মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে। অথবা এতটুকু বলা যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ এই তাবারি তিনিও এই হাদিসটিকে এনেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি অবতীর্ণ হওয়ার পরে তিনিও বুঝতে পেরেছিলেন যে এটি তার বিদায়ী সূরা। তখনই নবীজি সওয়ারি তৈরি করার নির্দেশ দিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। এরপর তিনি সুপ্রসিদ্ধ খুতবাটি দেন, যেটাকে আমরা বিদায় হজের ভাষণ বলি। বিদায় হজের ভাষণের আগে পূর্ণাঙ্গ এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এবং ইবনে আব্বাস থেকে বর্ণনা, যে যখন এই সূরাটি অবতীর্ণ হয় তখন নবীজি ফাতেমাকে ডেকে বললেন যে আমার তো পরলোক গমনের খবর এসে গেছে, তোমার বাবার মৃত্যুর খবর তো এসে গেছে হে ফাতেমা। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে থাকলেন। কিছুক্ষণ কাঁদার পরে নবীজি তার কানে কানে আবারও কিছু বললেন। এবার হযরতে ফাতেমা তিনি হাসতে লাগলেন। পরবর্তীকালে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে আমার আব্বার পরলোক গমনের সময় নিকটবর্তী হওয়ার খবর শুনে আমি কান্না করেছিলাম, কিন্তু কান্নার এক পর্যায়ে নবীজি আবার ডেকে বললেন যে ফাতেমা, ধৈর্য ধারণ করো, আমার পরিবার পরিজনের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। এবং বর্ণনা থেকে জানা যায় যে তিনি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাত্র 6 মাস, এরপরে মাত্র 6 মাস হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে বেঁচে ছিলেন। তাহলে দেখুন, এখান থেকে মৃত্যুটাকে বলা হয়েছে যে একে অপরের মোলাকাত। তার মানে একজন বাবা আর একজন মেয়ের মধ্যের ভালোবাসা, এবং মহব্বতের বহিঃপ্রকাশ দুনিয়া থেকে তো সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও, সেই সম্পর্ক যদি দ্বীনের সম্পর্ক হয় তাহলে পরকালে আল্লাহ তাআলা একত্রিত করবেন। কারণ কোরআনুল কারীম অন্যত্র বলা হয়েছে, আল্লাহ খিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এই দুনিয়াতে একে অপরকে যে আমরা ভালোবাসি, যদি আপনার আমার সাথে দ্বীনের সম্পর্ক থাকে
তাহলে আহলান ওয়া সাহলান এটা কন্টিনিউ থাকবে। কারণ হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী রবের জন্য যে সম্পর্ক করেছি এটা কন্টিনিউ থাকবে। আর যদি দুনিয়ার কোনো কামনা বাসনা চরিতার্থ ইত্যাদি যদি থেকে থাকে, তো দুনিয়া যেমন ধ্বংস হবে, এ সম্পর্ক ধ্বংস হয়ে যাবে পরকালে। হায় হায় ছাড়া কিছুই থাকবে না। কারণ দুনিয়ার জীবদ্দশায় মানুষ একে অপরের সাথে আহ, যাই কিছু হবে রবকে উদ্দেশ্য করেই হবে, তাহলে আল্লাহ তাআলা সেটাকে জিইয়ে রাখবেন। তো এখানে পরিবার পরিজনের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার এরপরে তিনি আগে মৃত্যুবরণ করেছিলেন। তো এ সম্পর্কে আমরা আরো বেশ কিছু বিষয় জানি যে এই সূরাটি যখন অবতীর্ণ হয় তখন অনেকেই এটা বুঝতে পারিনি যে আসলে এই সূরার মধ্যে তো বিজয়ের কথা বলা হয়েছে। দেখুন, যখন বিজয়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন, কারণ এটাকে বিজয় বলতে মক্কা বিজয়, মক্কা বিজয়ের পরে আর মুসলমানদেরকে বেগ পেতে হয়নি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার এটা বলেছিলেন যে এবছরই আমার ইন্তেকাল হবে, এবছরই আমার ইন্তেকাল হবে এবং আমাকে মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে তাফসীর কারকগণ সকলেই মোটামুটি এই বিষয়টি অবস্থান করেছেন। এবং ইবনে আব্বাস থেকে আরেকটি বর্ণনা যে নবীজি মদিনায় যখন অবস্থান করেছিলেন তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা মহান, আল্লাহর সাহায্য এবং বিজয় এসে পড়েছে, ইয়ামেন অধিবাসীরা এসে গেছে। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে ইয়ামেনবাসীরা কেমন, তার মানে দলে দলে ইয়ামেনবাসীরা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু এটাও আবার সঠিক, ইতিহাস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় কালে, মানে যে বছর তিনি মারা যান সে বছর যেমন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, নবীজিও ভবিষ্যৎবাণীও করেছিলেন, আবার দলে দলে ইসলাম পরিত্যাগ করেছিল, দলে দলে মোরতাদ হয়েছিল, মিথ্যা নবীর দাবিদার হয়েছিল। এ যেন স্কুল কলেজের মতন বছরের শুরুতে এই পরিমাণ ভর্তি হয় যে ক্লাসে বেঞ্চে বসার জায়গা দেওয়া যায় না, বছর শেষে শেষ। রমজান মাসে মসজিদে প্রথম 10 দিনে মসজিদে ইন্টার হওয়া যায় না, এই পরিমাণ মুসল্লি হয়। আস্তে 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 কমতে কমতে 2 কাতার 3 কাতার। তো এই জন্য তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবে করে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আর নবীজির সময় এভাবে করে যে ইদা জা নাসরুল্লাহ, মানে আল্লাহর সাহায্য এবং বিজয় এসে গেছে, এভাবে করে শুধু ইয়ামান নয় বরং অনারব সহ বহু জায়গা থেকে প্রতিনিধি দল, আগে তো একজন দুইজন মুসলমান হতো, কিন্তু এরপর থেকে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে দলে দলে প্রতিনিধি দল বিভিন্ন দেশ, বিভিন্ন বিদেশ, বিভিন্ন জায়গা থেকে তার কাছে চিঠিপত্র আসতো এবং দলে দলে লোক উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করত। হযরত আবু সাইদ খুদরি থেকে কি বর্ণনা এসেছে এভাবে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরাটি পাঠ করেন তখন বলেন, সব মানুষ একদিকে এবং আমি এবং আমার সাহাবীরা একদিকে, জেনে রেখো যে মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই, তবে থাকবে জিহাদ এবং নিয়ত, জিহাদ এবং নিয়ত থাকবে। তার মানে হিজরত আর অবশিষ্ট নেই, তবে জিহাদ এবং নিয়ত বাকি থাকবে। তোমাদেরকে যখন চলতে বলা হবে তখন তোমরা উঠে দাঁড়িয়ে চলতে শুরু করবে। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাটি এভাবে এসেছে যে যখন আল্লাহ তাআলা আমাদের উপরে শহর এবং দুর্গের বিজয় দান করবেন এবং আমাদেরকে সাহায্য করবেন, তখন যেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। এই সূরা থেকে আরেকটি শিক্ষা ওইভাবে করে এসেছে যে যদি আমাদের বিজয় হয়, যেমন আমাদের 26শে মার্চ গেল মহান বিজয় দিবস, বাংলাদেশের মহান বিজয় দিবস হয়ে গেল 26শে মার্চ। আচ্ছা, করার কি ছিল? এই সূরা থেকে শিক্ষণীয় বিষয় আছে এবং সাহাবায়ে কেরাম থেকে শিক্ষণীয় বিষয় আছে। যদি আপনার জীবনে ভালো কিছু আসে, হ্যাঁ, যেমন একটা দেশ বিজয় হয়েছে, এখন কি করবে? সবাই ঢাকঢোল পিটিয়ে আনন্দ ফুর্তি করে, নারী আর পুরুষ ফ্রি মিক্সিং করে যা খুশি তাই করবে, এটাকে বিজয় আনন্দ? এটা হলো শয়তানি আনন্দ। আমি দুঃখের সাথে আমি বলবো, আমার এই ভয়েস কতজন শুনবে জানি না, আমরাও দুনিয়া থেকে চলে যাব, এটা বলবো যে আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের পথে রেখেছেন, যাদের তৌফিক হয়েছে, তারা এই বিষয়টি জানো খুব ভালো করে কিপ ইন ইওর মাইন্ড। সেটি হলো যে যখনই কোনো ভালো কোনো সুসংবাদ আসে, সেটি আপনার ব্যক্তিগত, আপনার পরিবারের, অথবা আপনার এক্সামের, আপনার চাকরির, আপনার বিদেশ যাত্রা, আপনার ইত্যাদি ইত্যাদি যেগুলোকে আপনি ভালো মনে করে করেছেন,
তো সেগুলোকে 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 কিভাবে এনজয় আপনি করবেন, কিভাবে আপনি এনজয় করবেন, সে বিষয়ে কিন্তু এই সূরার মধ্যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যখন আল্লাহ তাআলা আমাদের উপরে কোনো শহর বা কোনো দুর্গের, কোনো দেশ, কোনো জাতির উপরে বিজয় দান করবেন, এই সূরা থেকে শিক্ষা রয়েছে যে আল্লাহ তাআলা যখন আমাদেরকে এইভাবে সাহায্য করবেন, তখন যেন আমরা তার অধিক প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করি এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই নির্দেশ দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। তাহলে 26শে মার্চ, হ্যাঁ, মহান বিজয় দিবস, ভাষা ভাষা ভাষার বিজয়, দেশের বিজয়, যেই বিজয় হোক না কেন, যেই বিজয় হোক না কেন, করণীয় এবং বর্জনীয় এই সূরার মধ্যে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আর তা হলো যে অধিক হারে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। অধিক হারে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি জানিয়েছেন সূরা নসরের মধ্যে, যে বিজয় আসলে হে নবী আপনি কি করবেন, বিজয় আসলে হে নবী আপনি কি করবেন। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা এটাই করতেন। এবং আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার পরে তিনি দু রাকাত করে 8 রাকাত সালাত তিনি আদায় করেছিলেন। মুফাসসিরিনে কেরাম তারা যদিও কেউ বলেছেন এটা চাশতের সালাত, কিন্তু বিশুদ্ধ বর্ণনা হলো এটি আসলে যেহেতু মক্কা বিজয় হয়েছে এই কারণে তিনি শুকরিয়াতান 8 রাকাত সালাত আদায় করেছেন। এই তাফসীর বিশুদ্ধ এবং এই তাফসীর সুন্দর। তাহলে যেহেতু আল্লাহ তাআলা একটা শহরকে বিজয় দান করেছেন, আমাদের উচিত 26শে মার্চ অথবা স্বাধীনতা দিবস, বিজয় দিবস যাই হোক না কেন, সালাত আদায় করে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা। সেখানে নাচ গান আর ফ্রি মিক্সিং আর যা খুশি রং মেখে, তারপরে চেহারা বিকৃত করে ফানুসের নামে এই যে এই কাজগুলো করা হয়, এর দ্বারা শয়তান খুশি হবে। আর আল্লাহ তাআলা খুশি হতেন যদি এই সূরার বাস্তবায়ন হতো। তো যেহেতু এটা যেটা আমাদের হাতে নেই, আমরা অন্তত পক্ষে যেই দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। মহান বিজয় দিবস হোক অথবা অন্য কোনো দিবস হোক, আমরা যেন আমরা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সেজদার মাধ্যমে, সালাতের মাধ্যমে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় দিন এইভাবে করে 2 রাকাত করে 8 রাকাত সালাত আদায় করেছিলেন। নবীজি মক্কাতে ওই সময় 19 দিন ছিলেন। নবীজি মক্কা বিজয়ের সময় 19 দিন তিনি ওখানে অবস্থান করেছিলেন এবং সেখানে কিন্তু তিনি ফরজ সালাতকে কসর করেছিলেন এবং রোজা রাখেননি, যেহেতু সফররত অবস্থায় ছিলেন। এবং তার সাথে প্রায় 10,000 মুসলমান সবাই এই নিয়ম পালন করেছিল। অতএব কোনো বিজয় যখন আসবে তখন আমরা যদি এক্সাক্টলি সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই, তাহলে 2 রাকাত করে 8 রাকাত সালাত আদায় করতে পারি। অথবা একই সালামে 8 রাকাত, মানে মাঝখানে আমরা বসবো না। 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, 5 রাকাত উঠবো, শুধু উঠে যাব এভাবে করেও 8 রাকাত সালাত আদায়ের বিষয়ে হাদিস পাওয়া যায়। আবু দাউদে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। তো 8 রাকাত এক সালামে ফিরলেই চলবে। এখান থেকে এই মাসালাগুলো আমরা জেনে নিলাম যে একবারই সালাম ফিরানো নিয়াতে 8 রাকাত নামাজ পড়া যাবে। যদি আবু দাউদে এবং আরো অন্যান্য সুনান গ্রন্থে প্রতি 2 রাকাত সালাম ফিরিয়ে আদায় বর্ণনাগুলো বিশুদ্ধ রয়েছে। তো যাই হোক, এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন নবুয়তি জীবনে মাত্র 23 বৎসর বেঁচে ছিলেন। 23 বৎসর নবুয়তি জীবন শেষে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। ইসলামকে মিটানোর জন্য বহু শক্তি পৃথিবীতে জন্ম হয়েছে, শেষ হয়ে গেছে, কিন্তু ইসলামকে যারাই মিটাতে চেয়েছে ওরাই মিটে গেছে। হ্যাঁ, বাংলাদেশের অনেক বড় বড় ব্যক্তিবর্গ যারা দ্বীনের সাথে
ইসলামের সাথে ব্যঙ্গ বিদ্রূপ করেছে, ওরা মরে গলে হাড্ডি নিঃশেষ হয়ে গেছে, ইসলাম এখনো আছে। অতএব ইসলাম, আপনি আমি ইসলামের সাথে যদি চলতে পারি, তাহলে সেটা আপনার আমার জন্য সৌভাগ্যের বিষয়। আপনি আমি না চললেও ইসলাম তার গতিমতো চলতেই থাকবে। তো রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম আহ, থেকে তাকে হিজরত করতে হয়েছে। মক্কার মুশরিকরা তাকে চলে যেতে বাধ্য করেছে, এবং তিনি সঙ্গোপনে বের হয়েছেন। দেখুন, মাত্র কয়েক বছরের পরিশ্রমের ফলে, হ্যাঁ, আল্লাহ তাআলা তার একেবারে সচক্ষে দেখিয়েছেন যে, হে রাসূল, যেই মক্কা থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে, করেছে ওরা, সেই মক্কাতেই আপনি বিজয়ী বেশে ফিরে এসেছেন। এবং কি পরিমাণ দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। আর ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, এটি সূরার শেষের অংশ, যে যে বিষয়ে আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে এই সূরাটি নাজিল হওয়ার পরে নবীজি আরো বেশি ইবাদত বন্দিগি এবং তিনি আরো বেশি করে আল্লাহ তাআলার ইস্তেগফার পাঠ করতেন। অতএব এই সূরা থেকে আমরা এই বিষয়টি জেনে নিলাম যে এখানে আল্লাহ তাআলা যেমন তাকে সুসংবাদ দিয়েছেন, আর যেই কোনো সুসংবাদ আসলে আমরা যেন এই নীতি অবলম্বন করি। তাহলে আমরা আজকে শুরু করতেছি সূরাতুন নাসরের তেলাওয়াত এবং তরজমা এবং শব্দের ব্যাখ্যা, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. إذا টান কেন? আলিফ সাকিন ডাইনে যাবর। যা, এখানে তিন আলিফ টান। নাসরুল্লাহ, লামের উপরে খাড়া জবরে থাকার কারণে টান হয়েছে। ওয়াল ফাত, এখানে কোথাও টান নেই। ইদা শব্দের অর্থ হলো যখন। যা আ মানে যখন আসবে, যা আ মানে আসা, যা আয়া জিউ মানে আসা। আর নসর মানে সাহায্য, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য। নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য। ওয়াও মানে এবং, আল ফাতহ, ফাতহকে যখন আলিফ লাম দিয়ে ব্যবহার করা হয় তখন সেটা সুনির্দিষ্ট হয়, তার অর্থ হলো বিজয়। যে হে নবী, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ইসলামের চূড়ান্ত বিজয়। আর এর দ্বারা উদ্দেশ্য হলো ফাতহে মক্কা বা মক্কা বিজয়। মক্কা বিজয় হয়েছিল। আবু সাইদ খুদরি থেকে এ বিষয়ে হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর দ্বারা মক্কা বিজয়কেই উল্লেখ করেছেন। তাহলে এখানে আরেকটু কথা বলে নেই, সেটি হলো যে যেহেতু সূরা হিসেবে এটি সর্বশেষ সূরা, পূর্ণাঙ্গ সূরা হিসেবে এটি সর্বশেষ সূরা। তবে এরপরে এই সূরাটি নাজিল হওয়ার পরে নবীজি খুব তাড়াতাড়ি করে সাওয়ারি বাঁধলেন, মানে হজের জন্য প্রস্তুতি। এরপরে হজের ময়দানে বিদায় হজের ভাষণ দিলেন। সেখানে আরেকটি আয়াত নাজিল হয়েছিল, সেটা হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তো এরপরে নবীজি এই আয়াতটি নাজিল হওয়ার পরে মাত্র 80 দিন জীবিত ছিলেন। কয়দিন? 80 দিন, এই আয়াত নাজিল হওয়ার পরে। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন মাত্র 50 দিন বাকি ছিল, তখন কালালা সংক্রান্ত একটি আয়াত আছে, যাদের ছেলেও থাকে না, মেয়েও থাকে না, ইত্যাদি বিষয় সূরা নিসার আয়াতের 176 নম্বর আয়াতে বিষয়টি বলা হয়েছে। সেই বিধানটি নাজিল হয়। এরপরে যখন 35 দিন বাকি থাকে নবীজি দুনিয়া ত্যাগের, দেখুন প্রথম সূরা নসর নাজিল হয়েছে। এরপরে 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 কি হলো? এরপরে বিদায় হজে আলিয়া আকমালতু নাজিল হলো। এরপরে কালার আয়াত নাজিল হলো। এরপরে আর মাত্র 35 দিন বাকি ছিল, তখন আয়াত নাজিল হলো এটি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা, সূরা তাওবার শেষ আয়াত। সূরা তাওবার শেষ আয়াত দেখবেন যে সেখানে তোমাদের কাছে একজন রসূল রসূল এসেছেন যিনি আজিজ,
হ্যাঁ, যিনি মুমিনদের প্রতি রউফ রহিম। যদিও এখানে আসমা উস সিফাত রউফ রহিম আল্লাহ তাআলা আসমা উস সিফাত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুই আসমা উস সিফাতের বৈশিষ্ট্য দান করেছেন। এর অর্থ হলো যে রউফ, আসল রউফ আর রহিম তো আল্লাহ তাআলা, তবে তার অনুগ্রহে এই গুণ, ওই গুণের মধ্য থেকে কিছু গুণ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। বিধায় আল্লাহ তাআলা কোরআনুল কারিমে রউফ এবং রহিম এই দুটি নামেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে। এটা 35 দিন আগে, মৃত্যুর আগে। আর 21 দিন, মৃত্যুর 21 দিন আর বাকি আছে। 21 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারিমে সূরা বাকারার 281 নম্বর আয়াতটি নাজিল হয়েছিল, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকু। দেখুন আয়াতটা কত ভয়াবহ। হ্যাঁ, 281 নম্বর আয়াত, এটা হলো সর্বশেষ আয়াত, মৃত্যুর মৃত্যুর মাত্র 21 দিন আগে বলা হচ্ছে কি, অত্তাকু, ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে রবের দিকে, সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, তোমরা মারা যাবে, প্রত্যেক ব্যক্তি যা আর্নিং করেছো। হ্যাঁ, মানে দুনিয়ার জীবনে যা ইনকাম করেছো, টাকা পয়সা ইনকাম না, পরকালের পাথেও কি সংগ্রহ করেছো সেটা দেখতে পাবে। অহুম লা ইউজলামুন, তোমাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম হবে না। এই আয়াতটি নবীজির মৃত্যুর 21 দিন পূর্বে সূরা বাকারার 281 নম্বর আয়াত নাজিল হয়। তো যাই হোক, এটা কোনো সাধারণ যুদ্ধে বিজয় না, বরং এর চূড়ান্ত বিজয়, মানে ইসলামের সাথে, এরপরে ইসলামের সাথে সংঘর্ষ করার মতন কোন শক্তি পৃথিবীর বুকে, কোন অস্তিত্ব কোন পৃথিবীর বুকে আর থাকবে না। আর তাই হয়েছিল। তাহলে প্রথম আয়াত থেকে আমরা এই বিষয়টি জানলাম। এরপরে তৃতীয় আয়াত, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়ারাআই ওয়ারাআই তান্নাসা, এখানে গুন্না কেন? নুনের উপরে তাসদিদ, এই কারণে গুন্না হয়েছে। আর টান দিলাম কেন? আলিফ সাকিন ডাইনে জবর পাওয়া গেছে। এরপরে ইয়াদখুলুনা, এ খুলু কেন টান দিলাম? ও সাকিন ডানে পেশ থাকার কারণে। এরপরে ফি দীনিল্লাহি, তিনটা টান দিলাম, ফি টান দিলাম ইয়া সাকিন ডাইনেজের, দি টান দিলাম ইয়া সাকিন ডাইনেজের, এরপরে নিল্লাহি লামের উপরে খাড়া জবর, এরপরে আফওয়াজা, আফওয়া, এখানে আলিফ সাকিন ডাইনে জবর, এই কারণে টান দিলাম। আর যা, এখানে মূলত আলিফ সাকিন ডাইনে জবরের হুকুম আসে। এই কারণে যেহেতু তানবিনকে শেষে এক এক জবর হয়, সেই অনুযায়ী আলিফ সাকিন ডাইনে জবরই হয়। তাহলে এই আয়াতের মধ্যে টান এবং গুণনা আবার লক্ষ্য করুন। ওয়ারাআইতান নাসা, টান এবং গুণনা, ইয়াদখুলুনা টান, ফি দীনিল্লাহি আফওয়াজা। খুব ভালো করে খেয়াল করুন যে আলিফ সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, অসাকিন ডাইনে পেশ, এমন কোনো আয়াত পাওয়া যায় না যার মধ্যে হুকুমগুলো না আছে। তাহলে এক্স্যাক্টলি ওখানে টান দিতে হবে, বাইরে টান দিলে আপনি ভুলে ভরা অশুদ্ধ তেলাওয়াত করবেন সারা জীবন। অতএব একেবারে বেসিক যতটুকু না জানলেই নয়, এবং একেবারে ঠোঁটের আগায় থাকতে হবে, দৃষ্টি সীমার মধ্যে থাকতে হবে। অরাই মানে, অ মানে এবং, রাইতা মানে আপনি দেখবেন, আর নাস মানে মানুষ, মানুষকে নাস বলা, যেমন আমরা পড়েছি কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস নাস মানে, নাস মানে মানুষ। তো নাস মানে এখানে মানুষ। আর ইয়াদখুলুনা, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, বলে না দাখিল হও, দাখিল হও মানে কি? প্রবেশ করো, প্রবেশ করো। উর্দুতেও বলে দাখিল, বা বাংলাতেও কখনো কখনো বলা হয় দাখিল হও। তো দুহুল মানে, দুহুল মানে ইন্টার। তো ইয়াদখুলুনা মানে প্রবেশ করবে, বহুবচন। ফি মানে মধ্যে, দিন মানে ধর্ম বা ইসলাম ধর্ম, দীনিল্লাহ মানে আল্লাহর দিন। আর ফাউজ হলো
ফাউজকে বলা হয় যেমন সেনাবাহিনীর এক ঝাঁককে বলা হয় ফৌজ। ফৌজ ফৌজ মানে সোলজার। আর অথবা একাধিক মানুষের একত্রিত হওয়াকে বলা হয় ফৌজ। ফৌজ। তো এখানে আফওয়াজা মানে দলে 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 দলে। হে নবী, আপনি দেখবেন যখন আল্লাহর সাহায্য আসবে, দলে দলে মানুষ আল্লাহ তাআলার দ্বীনে দাখিল হতে থাকবে। তুমি মানুষদেরকে দেখবে দলে দলে দ্বীনে প্রবেশ করতে। আল্লাহ আল্লাহর দ্বীনে আপনি দলে দলে মানুষকে প্রবেশ করতে দেখবেন। তার মানে এটাই হলো মক্কা বিজয়ের পরে ঠিক এই দৃশ্য এসেছিল। লোকদের একজন দুজন করে ইসলাম গ্রহণ করার যুগ শেষ। এবার এমন এক যুগের সূচনা হবে, একটি গোত্রের সবাই এবং কোন কোন বড় বড় এলাকার সমস্ত অধিবাসী কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ চাপ প্রয়োগ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মুসলিম হয়ে যেতে থাকবে। মক্কা বিজয়ের পূর্বে এমন লোকদের সংখ্যাও প্রচুর ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত বিশ্বাসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু পারিপার্শ্বিকতার ভয়, ইগোর ভয়, মানুষ কি বলবে, বাপদাদা ধর্ম চুনকালি মেখে এখন মুসলমান হইছো, এরকমের বিভিন্ন ভয় অনেকের মধ্যে ছিল। যেমন মক্কায় কুরাইশদের ভয় অথবা অন্য কোনো কারণে ইসলাম গ্রহণ থেকে বিরত ছিল। কিন্তু মক্কা বিজয় হওয়ার পরে সেই বাধা দূর হয়ে যায়। সে মতে দলে দলে ইসলামে প্রবেশ করতে থাকে। সাধারণ আরবরাও এমনকি দলে দলে ইসলামে দাখিল হয়। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এভাবে আছে যে মক্কা বিজয়ের পর প্রতিটি গোত্রই নবীজির কাছে এসে ঈমান আনার ব্যাপারে প্রতিযোগিতা শুরু করে। মক্কা বিজয়ের আগে ওই সমস্ত গোত্রগুলো ঈমান আনার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব করত। তারা বলতো যে তার গোত্রের অবস্থা পর্যবেক্ষণ করবে। যদি সে তার গোত্রের উপর জয়লাভ করতে পারে তবে সে নবী হিসেবে বিবেচিত হবে। তার মানে তারা ওয়েট অ্যান্ড সিতে ছিল যে দেখা যাক নবীজি বিজয় লাভ করতে পারে কিনা। তখন দেখলো যে মক্কা বিজয় হয়ে গেছে, পিঠ দেয়ালে ঠেকে গেছে, এবার ঈমান এনেছে। কিছু মানুষ আছে সহজে সোজা হয় না, ঘাত প্রতিঘাত এরপরে। কিছু মানুষ আছে একেবারে বুড়ো বয়সে সোজা হয়। তো জ্ঞানীরা যৌবন বয়সেই সোজা হয়ে যাবে, বালেগ হওয়ার পর থেকে সোজা হয়ে যাবে। অনেকে আছে বিভিন্ন বিপদ আপদের পরেও সোজা, এটাও আল্লাহর এক রহমত। অনেক ব্যক্তিকে চিনি যারা খুব অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল, কারো মৃত্যু, কারো আপনজনের মৃত্যু অথবা বড় ধরনের কোনো শোকের কারণে দ্বীনের পথে ফিরে এসেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতে চান না। আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতে চান না। আমরা এই শাস্তির যোগ্য হই, তখন আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিয়ে লঘু শাস্তি দেন যাতে করে বড় শাস্তি থেকে বাঁচতে পারি। অতএব যদি আগেই আমরা সোজা হয়ে যাই, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। দেখুন, মানে টার্ম এন্ড কন্ডিশন। হে বান্দা, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাকে কেন শাস্তি দেব। তাহলে বোঝা যায় যে শুকরিয়া, দ্বীনের শুকরিয়া, ধর্মের শুকরিয়া, শারীরিক সুস্থতা, সমস্ত কিছুর ক্ষেত্রে যখন বেশি শুকরিয়া আদায় করব তখন শুকরিয়া মানেই রবের ইবাদত হবে। তখন আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন না। মা ইয়াফআল্লাহ বিআযাবিকুম, কেন তোমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন? ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি ঈমান আনো এবং শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহর ঠেকা নেই যে তোমাদেরকে শাস্তি দিবেন। অতএব যাদের বিবেক বুদ্ধি আছে তারা যেন আগেই স্যালেন্ডার করি, যেভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আসলিম, স্যালেন্ডার করো। সাথে সাথে স্যালেন্ডার করলেন, বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা সূরা বাকারার মধ্যে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, মানুষ যখন দলে দলে দ্বীনের মধ্যে প্রবেশ করবে, এর সাহায্য হলো ইসলাম এবং মুসলিমদের মুসলিমদের মানে কাফেরদের উপরে বিজয় দান। আর এটা হলো মক্কা বিজয়, যা নাকি নবীজির জন্মভূমি, বাসস্থান, যেখান থেকে নবীকে কাফেরেরা হিজরত করতে বাধ্য করেছিল। যখন 8 হিজরিতেই মক্কা নগরী বিজয় হলো তখন লোকেরা দলে দলে ইসলাম প্রবেশ করতে লাগলো, অথচ এর পূর্বে একজন দুজন করে মুসলমান হতো। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য ধর্ম এনেছিলেন, আর বিষয়টি তখন তাদের দৃষ্টিগোচর হয় এবং তারা তার উপরে ঈমান আনে। এরপরে দেখুন সূরার এখানে এক পার্ট শেষ হয়েছে, এরপরে 3 নম্বর আয়াত থেকে আর এক পার্ট। তার মানে ওখানে এক ধরনের সংবাদ দেওয়া হয়েছে, আর এর সংবাদের মধ্যে নিহিত আছে হে নবী, আপনার মিশন আর ভিশন কমপ্লিট, সাকসেস ডান। সো এখন আপনি তৈরি থাকুন
আপনি এখন তৈরি থাকুন আপনার রবের সাথে সাক্ষাতের। তো আমাদের তো আর এরকম কোনো ইন্ডিকেটর আসেনি, তাই না? তো ইন্ডিকেটর যেহেতু আমাদের নেই, কবে আমাদের মৃত্যু হবে বা কোনো রকমের আলামতও পাওয়া যায় না। হ্যাঁ, দাদা দাদা বেঁচে আছে, নানা বেঁচে আছে, নাতি মরে গেছে। নাতি ছটফট করতেছে দাদার কোলে, নানা বেঁচে আছে, নাতি মরে গেছে। দাদা বেঁচে আছে, নাতি মরে গেছে। যেহেতু দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, সো আমাদেরকে দুই ধরনের কাজ করতে হবে এই সূরা থেকে শিক্ষণীয়। সেটি হলো দাওয়াতের কাজ যেমন করতে হবে, মানুষকে যেমন প্রচার এবং প্রসার করব, অনুরূপভাবে নিজেরাও প্র্যাকটিস করব। নিজেরাও প্র্যাকটিস করব। হ্যাঁ, কোন একজন অ্যাডমিনকে পেয়েছিলাম, বলল যে সে হোয়াটসঅ্যাপ গ্রুপের 65 গ্রুপের সে ক্রিয়েটর এবং অ্যাডমিন, অথচ সূরা ফাতিহারা ঠিক মতো পড়তে পারে না। বহু অ্যাডমিন আছে, যেহেতু এখন হোয়াটসঅ্যাপটা সব জায়গাতে অ্যাভেলেবেল হয়ে গেছে, অনেক অ্যাডমিনের দায়িত্ব পালন করে, গ্রুপ বানিয়েছে, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন পোস্ট এনে দেয়, প্রচার প্রসার সকাল আর সন্ধ্যায় তার নোটিফিকেশন চেক করে সব কিছু ঠিকঠাক আছে কিনা, বহু দূর দূরান্তে পৌঁছে যাচ্ছে, কিন্তু নিজে নিজে প্র্যাকটিসকারী নয়। নিজের সালাতেরও হয়তোবা এদিক সেদিক, নিজের কোরআনটা শুদ্ধ নয়, নিজে সূরা ফাতিহার অর্থও জানে না, সূরা নাস ফালাকের অর্থও জানে না, কিন্তু বহু দাওয়াতের ময়দানে বহু বড় চ্যানেলের অধিকারী। এটি আমি কারো নাম উল্লেখ করলাম না, এমনিতেই বললাম, কারণ অনেক ভাইকে এভাবে পেয়েছি যারা অনেক গ্রুপের অ্যাডমিন, কাউকে অ্যাড করে, কাউকে রিমুভ করে, কাউকে সতর্কবাণী, সারাদিন এই কাজ করে, কিন্তু নিজে একটু কোরআনুল কারীমের সাথে তার সম্পর্ক নেই, সূরা ফাতিহার অর্থ জানে না, তাসবিহ তাহলিল ঠিক মতো জানে না, পড়াটাও বিশুদ্ধ না। তো এই সূরা থেকে এই শিক্ষা দেয়, যেখানে নবীকে বলা হয়েছে, নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ মানে এবার তুমি তো সবসময় গুণগান গাও, আবারও আগেই নির্দেশ ফাসাব্বিহ, যখন তুমি গুণগান করবে, আবারও গুণগান, আমর, আদেশ সূচক ক্রিয়া, বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে। তোমার রবের প্রশংসা মানে সদা সর্বদা রবের প্রশংসা আদায় করতে হবে। অস্তাগফিরহু, এবং তার নিকট ক্ষমাও প্রার্থনা। কেন? নিশ্চয়ই তিনি দয়া পরবশ, কানা তাওয়াবা মানে তিনি তওবা কবুলকারী। তাহলে এট এ টাইম একজন নারী এবং একজন পুরুষকে এই দুই কাজ করতে হবে। এই সূরা নাসরের মধ্যে এই শিক্ষা আছে, যা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনে বাস্তবায়ন হয়েছিল। তিনি যেমন এক তিনি যেমন একদিকে প্রচার এবং প্রসারে রাত আর দিন একাকার করে ফেলেছেন, আবার তার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা, রবের প্রশংসা, তাসবিহ পাঠ করার সাথে সাথে ক্ষমা চাওয়া, তওবা ইস্তেগফার করা। হ্যাঁ, দোকানপাটের হিসাব, টাকা পয়সার হিসাব, এগুলো কষে কষে লাভ নেই, কারণ এগুলো লোভ কোনোদিন শেষ হবে না। আপনাকে যদি দুইটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, মরার আগ মুহূর্ত পর্যন্ত আপনি চাইবেন যে আরেকটা যদি স্বর্ণের পাহাড় হতো, আরেকটু হায়াত যদি লম্বা হতো। মানুষের মানুষ বৃদ্ধ হয়, দুই জিনিসের লোভ বাড়তে থাকে, হায়াত এবং সম্পদের লোভ। তো সব থেকে যাবে, বরং সব কিছু বাদ দিয়ে দেন, সব কিছু বাদ দিয়ে দেন। যেই কোনো টাইমে হতে পারে ঘুমিয়েছি আর উঠবো না ঘুম থেকে, হতে পারে যেই সকাল পেয়েছি ওই দিনের সন্ধ্যা আর দেখবো না, যেদিন সন্ধ্যা দেখেছি সেদিন হতে পারে এর পরের দিন আর সকাল সবহে সাদেক আর দেখবো না। তাহলে থাকা উচিত তওবার সাথে, ইস্তেগফারের সাথে, আমার রবের প্রশংসার সাথে। হে নবী, যখন তুমি শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করবে, সাথে সাথে তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। কারণ কারণ হলো ইন্নাহু কানা তাওয়াবা, কারণ তিনি বড়ই তওবা কবুলকারী, তিনি বড়ই তওবা কবুলকারী, তিনি নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। ক্ষমা করতে থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, পুরো দিন আল্লাহ তাআলা রহমত বিছিয়ে রাখেন। কেউ আছে কি? হালমিন মুস্তাগফিরিন, আল্লাহ তাআলা শেষ রাত্রে ডাকতে থাকেন, হাল, হাল, আসো কি? হ্যাঁ, আরবিতে বলা ইস্তেফহাম, মানে প্রশ্নবোধক চিহ্ন, যেভাবে ব্যবহার করি আমরা। হাল মিন মুস্তাগফিরিন, কেউ কি তোমাদের মধ্যে আছে যে ইস্তিগফার পাঠ করবে? আস্তাগফিরুল্লাহ,
আমি তাকে ক্ষমা করব। এ ডাক ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কে রাখে কার খবর? কে রাখে কার খবর? 3 ঘন্টা 4 ঘন্টা ফিল্ম দেখে সময় ব্যয় করাটা খুবই সহজ। 10 মিনিট দর্শে কোরআনের পিছনে সময় দেওয়াটা অনেক বড় কঠিন। 10 মিনিট কোরআনুল কারিমের দিকে তাকিয়ে থাকাটা মনে হয় যেন আসমান ভেঙে মাথায় পড়তেছে। ওকে আবার অন্য সোশ্যাল মিডিয়াতে লাগিয়ে দেন। ও 3 ঘন্টা ফেসবুকিং করা, 3 ঘন্টার ফিল্ম দেখাটাও তার কাছে কঠিন কিছু নয়। মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে যেতে পারে, কিন্তু কোরআনুল কারিমের জন্য 10 মিনিট সময় ব্যয় করা যেন চোখে আর দেখে না, যদিও 100% ব্যাটারি চার্জ থাক না কেন। তো এগুলো হলো আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে প্রভু, এই সূরার সাথে সাথে এই ঈমানও যেন রাখি, হে প্রভু, মন থেকে, হৃদয় থেকে, অন্তরে অন্তরে স্থল থেকে যেন বলতে পারি, হে রব্বুল আলামিন। সূরা নাসরের মধ্যে যেই শিক্ষা দিয়েছেন, যেই জিনিস আপনি দাবি করেছেন নবীজির কাছে, হে আল্লাহ, আমরাও যেন আজীবন আমরণ দ্বীনের পথে, দ্বীনের মতে, দ্বীনের পথে যেন আমরা সময় ব্যয় করতে পারি। দ্বীন প্রচার এবং প্রসারের, আখেরাতের এই ইনভেস্টমেন্ট এর মধ্যে যেন সদা সর্বদা রত থাকতে পারি। সেই সাথে সাথে যাতে করে তোমার শুকরিয়া আদায় করতে পারি, তোমার সব প্রশংসা আদায় করতে পারি, তোমার তাসবিহ পাঠ করতে পারি। সাথে সাথে হে রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে যতটুকু থেকেছি বা যতটুকু থাকলাম বা থাকবো, এর মধ্যে ভুল ভ্রান্তি হবে, তুমি ক্ষমা প্রার্থনা করিও, কারণ ইন্নাহু কানা তাওয়াবা, তুমি বড়ই তওবা কবুলকারী। কতই না উত্তম তওবাকারী হিসেবে, তওবা কবুলকারী হিসেবে হে রব, তুমি কতই না উত্তম অভিভাবক। তার এই সূরার মধ্য থেকে এই বিষয়গুলো স্পষ্ট হওয়া, যে আসলে আমরা এই সূরা থেকে আমরা কি গ্রহণ করলাম। যেখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রতিপালকের প্রশংসা সহকারে পবিত্রতা, মহিমা ঘোষণা করার সাথে সাথে ক্ষমা প্রার্থনার নির্দেশও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তার মানে এটা শুধু নবীকে নয়, আরে মিয়া, নবী তো, নবী তো নিষ্পাপ, নবীর তো কোনো পাপ নেই, আগে এবং পরে সব কিছু মাফ করে দেওয়া হয়েছে। পাপী তো আপনি আর আমি। তাহলে আমাদের কি পরিমাণ ইস্তেগফার পাঠ করা উচিত? নবীজি সদা সর্বদা কোন মজলিসে বসলে, তিনি 70 কিংবা 100 বারের বেশি তওবা ইস্তেগফার পাঠ করতেন। আমাদের কি পরিমাণ করা উচিত? তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়গুলো এবং হাদিস থেকে যে বিষয়গুলো জানা যায়, যে এই সূরাটি, এই যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এর মানে হলো যে যখন নবীজির উপরে এই, এটার ব্যাখ্যা এইভাবে, নবীজি এভাবে করে আল্লাহ তাআলার কাছে সব সময় বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে অনেক ভাইয়েরা বা অনেক বোনেরাও এমনও আছেন, সারা জীবন শুধু সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, আর রুকুর তাসবিহ সুবহান রাব্বিল আযীমই পড়েছেন, বাস। সালাতের ফরম্যাটে এর মধ্যে যে আরো কিছু অপশন আছে, আরো কিছু যে পড়া যায়, তোমার নবীজি যে পড়েছেন সে বিষয়ে অনেকেই আমরা জানি না। আমরা সালাতের, যেই দেশের মানুষ সালাতই পড়ে না, জানবে কি? তো যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি শুধু, যে তারা যেন দ্বীনের শিক্ষা নিতে পারে। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে যে নবীজি ওয়াফাতের পূর্ব পর্যন্ত এভাবে করে পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা। আমি একটু এই দর্সের মধ্যে বলেছি, এই দোয়াটি আমরা আজ থেকে রুকুতেও পড়ব, সেজদাতেও পড়ব। রুকুর তাসবিহ পাঠ করার পরে পড়ব এটি, আবার সেজদার তাসবিহ সুবহান রাব্বিল আলা বলার পরেও এটা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অথবা আরেকটি রিওয়ায়াত আছে ভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা আরো একটি দোয়া আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ ইবনে জারীরের মধ্যে, যেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফির। দেখুন, এই যে আয়াতের মধ্যে আমরা একটু আগে কি পড়লাম, যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই যে দুই আয়াতে যা বলা হয়েছে, দুই আয়াতের কমন যেই বেসিক যেই নির্দেশগুলো দেওয়া হয়েছে, এর মধ্যে প্রথম হলো যে আপনি আপনার রবের হামদ, হামদ মানে বিহামদি রব্বিকা, ফাসাব্বিহ
বিহামদি দুটি শব্দ। ফাসাব্বিহ মানে আপনি তাসবিহ পাঠ করেন, বিহামদি মানে রবের প্রশংসা। তাহলে হামদ এবং প্রশংসা। অস্তাগফিরহু মানে তওবা করা। তাহলে এই এই তিন জিনিসের সমন্বয় কিন্তু এই ছোট্ট ছোট্ট দোয়ার মধ্যে আছে, যেটা আমরা পড়লাম। যেমন সুবহানাকাল্লাহুম্মা, তাহলে আল্লাহ তাআলা এখানে আমরা প্রশংসা আদায় করলাম। হ্যাঁ, অবিহামদিকা তার তাসবিহ পাঠ করলাম, এরপরে আবার বললাম আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ ক্ষমাও করে দেন। আপনার প্রশংসা, আপনার সুউচ্চ প্রশংসাও করলাম, আপনার তাসবিহ পাঠ করলাম, আপনার কাছে ক্ষমাও চাইলাম, একই শব্দে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে যে নবীজি জীবনের শেষের দিকে নবীজি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা, হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে, যখনই যেদিকে নবীজি যেতেন, বসতেন, হাঁটতেন, শুইতেন, নবীজির মুখে থাকতো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উম্মে সালামা বললেন, একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আপনি দেখতেছি এই জিকিরটি এখন অনেক বেশি করে আপনি আদায় করেন। তখন নবীজি জবাব দিলেন, হে উম্মে সালামা, আমাকে এর হুকুম দেওয়া হয়েছে। এরপরে নবীজি এই সূরাটি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবীজি যেই শখে শখে আমল করেছেন, সেই শখে শখে আমল করার চেষ্টা করেন। না জানলে কিভাবে করবেন? যখন জানবেন তখন আমল করবেন। আজকের জেনেছেন, আজকের থেকেই আমল করা নিয়ত করবেন। সাহাবায়ে কেরাম কখনো দেখতে চাইতেন না এটা সুন্নাত না এটা নফল না এটা ওয়াজিব না এটা, যখনই শুনেছেন জেনেছেন নবীজি করেছেন, বাস সেদিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা নবীজি করেছেন, ওকে দ্যাটস ইট, আর কোনো প্রশ্ন নেই। এতটুকু জানার বিষয় যে নবীজি করেছেন কিনা, ওকে নবীজি করেছেন, আর কোনো কথা নাই, আজীবন তারা সে আমলগুলো করে গেছেন। অতএব যখনই শুনবো তখনই মানার প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো। শয়তান কিন্তু মরে যায় নাই, কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়ে এসেছে, আপনাকে করতে দিবে না। কারণ বেশি দিন না, আপনাকে যদি 2-3 দিন ভুলিয়ে রাখা যায়, তাহলে এরপরে আপনি এই আলোচনাও ভুলে যাবেন। শেষ, সারা জীবন ওই শুধু সুবহান রব্বিল আজিম আর সুবহান রব্বিল আলা দিয়েই রুকু আর সেজদা আদায় করবেন। এই জন্য আমি আপনাদেরকে বলি যে শয়তানের শয়তানি থেকে কিছুটা বাঁচতে আপনারা খাতা কলমের ব্যবহার করার মাধ্যমে, কারণ অমান সানিহু ইল্লা শাইতান, শয়তান কিন্তু ভুলিয়ে দেয়। ভুল করা আমাদের একটা মানব জাতির স্বভাব, সেই সাথে সাথে আছে শয়তান। অতএব যে আজকের থেকেই এই তাসবিহগুলো পাঠ করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেছেন যে এই সূরাটি যখন, সূরা নসর যখন নাজিল হয়, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটি বেশি করতেন। সেখানে একটু বেশি অতিরিক্ত আছে, এবং এই হাদিসটি ইবনে জারির মুসনাদে আহমদ, ইবনে আবি হাতেম, ইবনে আব্বাস থেকে এভাবে করে বর্ণনা হয়েছে, যার হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ। সেখানে দোয়াটি এই রকমের, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরিলি, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরিলি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। একই একই জিনিসের দুইবার রিপিট হয়েছে এই আর কি। তো ইবনে আব্বাস থেকেও বর্ণনা এভাবে এসে, এই সূরাটি নাজিল হওয়ার পরে যেহেতু নবীজি আর মাত্র 81 দিন দুনিয়াতে ছিলেন, এই সূরাটি নাজিল হওয়ার পরে অনলি 81 ডেজ দুনিয়ার জীবদ্দশায় নবীজি ছিলেন। এই 81 দিন এইভাবে করে নবীজি এই তাসবিহগুলো বারবার বারবার পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিল হওয়ার পরে আখিরাতের জন্য শ্রম এবং সাধনা করার ব্যাপারে খুব বেশি জোরে জোরে, জোরে সোরে আত্মনিয়োগ করেন, এবং এর আগে তিনি কখনো এমন ভাবে আত্মনিয়োগ করেননি। নবীজি জন্য তো 81 দিনের, একটা 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 সংবাদ দেওয়া হয়েছিল, আপনার আমার তো 81 মিনিটেরও ভরসা নেই। কিন্তু সূরা সামনে আছে, শিক্ষণীয় বিষয় আমাদের সামনে আছে। বাকি আল্লাহ তাআলা তিনি বান্দাদেরকে দেখতে চান ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান, কৃতজ্ঞতা আদায়কারী নাকি পৃষ্ঠ প্রদর্শনকারী। আমরা আবারও রবের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, এই সূরার মধ্যে যে সমস্ত বিষয়গুলো আপনি নিহিত রেখেছেন,
হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। দেখুন, কোরআনুল কারিমে এই সূরার মধ্যে আরো একটা বিষয় সূক্ষ্মভাবে দেখা যায় যে রেখে গেছে, সেটা হলো যে আল্লাহ, আমরা যতই আল্লাহ তাআলার হামদ এবং সানা বা কৃতজ্ঞতা যতই প্রকাশ করি না কেন, ভুল ভ্রান্তি কিন্তু থাকবে। এটি আমার আজকে আলোচনার শেষ কথা। তার মানে আমরা যতই প্রশংসা, গুণগান, কৃতজ্ঞতা, আমরা তাসবিহ তাহলিল, আমরা যতই কিছু করি না কেন, কখনোই সেটি ত্রুটিমুক্ত হবে না, ত্রুটিযুক্তই থেকে যাবে। আল্লাহ তাআলা যেন এখানেও এই বিষয়টি বুঝিয়েছেন যে দেখো, দুনিয়ার সাফল্য বলো অথবা যাই কিছু বলা হোক না কেন, এখানেও একক যেমন কর্তৃত্বের কোনো ফল থাকে না। যদি আমরা অনেকে এটা ভুলে যাই, এটা আমার হাতের কামাই, এটা আমি গড়েছি, এটা আমি গড়েছি। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক না দিলে তুমি কি করতে? হুম। তো তার মানে হলো যে আমরা আমাদের জীবনে যতটুকু ক্যারিয়ার গড়েছি, এই ক্যারিয়ারটাকে যদি আমরা মনে করি যে এটা তো আমার ক্যারিয়ার, আমার সার্টিফিকেট আছে, আমার এই শিক্ষা আছে, আমার এই দীক্ষা আছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো ভালো, যেগুলো, এটাও মনে রাখবেন যে খারাপের নেসবত কিন্তু আল্লাহ তাআলার দিকে করা হারাম। ভালোর নেসবত, কিন্তু ভালোর নেসবতটা, যাবতীয় ভালো নেসবত কিন্তু আমরা আল্লাহ তাআলার দিয়ে করব, নিজের দিকে পরে করব। যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন যে আমি এতটুকু পড়াশোনা করতে পেরেছি বা ভালো চাকরি করতে পেরেছি, বা আল্লাহ তাআলার এই নাজ ও নিয়ামত, তখন আপনি আর মানুষের সামনে, মানুষের কাছে আপনি আর বিখ্যাত প্রখ্যাত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার যেই হামদ এবং প্রশংসার যেই ঘাটতিগুলো, সেগুলো কিছুটা গ্যাপ হবে, কারণ রবের কথা মনে হবে। তার মানে কখনো যেন বিন্দু মাত্র এই ধারণা, এই থিঙ্কিং যেন হৃদয়ে না আসে যেগুলো আমার সব কৃতিত্বের ফল, এগুলো সব আমার কৃতিত্বের ফল না, বরং এটাকে পুরোপুরি সরাসরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং মেহেরবানি মনে করবে। তার মানে এখানে ইঙ্গিত, হে নবী, মক্কা বিজয় যে হলো, যেই মক্কা থেকে আপনাকে এখান থেকে হত্যা করার উদ্দেশ্যে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই মক্কা যে বিজয় হলো, হে নবী, হ্যাঁ, এটাও কার? আল্লাহ তাআলার অনুগ্রহ এবং মেহেরবানি মনে করি, তার প্রতি কৃতজ্ঞতা এবং প্রকাশ করা, এবং মনে এবং মুখে, দিলে আর হৃদয়ে, জিহ্বার মুখ দিয়ে কথা স্বীকার করা যে সাফল্যের জন্য সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে যদিও স্পেসিফিক ভাবে নবীকে বোঝানো হচ্ছে, কিন্তু আসলে তো এই শিক্ষা দীক্ষা তো আমাদের জন্য, আমাদের জন্য, যে অবস্থাতেই আছেন। অনেকে ভালো আর্নিং করেন, অনেকের ভালো গাড়ি, ভালো বাড়ি, হ্যাঁ, ভালো সবকিছু। এর পিছনে যদি আপনি মনে করেন যে আমি বংশের মেয়ে, আমার বাবা তালুকদার, আমার মা তালুকদার, আমার স্বামী তালুকদার, আমার স্বামী ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আমার স্বামী ডাক্তার, ইত্যাদি, এগুলো তো আমার প্রাপ্য। আমি তো ছোটকাল থেকে আমার পা মাটিতে পড়ে না। হায় বোন, 3.5 হাত কবরে কত ফকির আর কত আমির, সবার একই বাহাদুরি, এক জায়গাতেই 3.5 হাতের মালিক। ফকিরও 3.5 হাতের মালিক, আমিরও 3.5 হাতের মালিক। কত যুবতী, কত রূপসী সুন্দরী, কত ষোড়শী কন্যা দুনিয়াতে এসেছিল, কত হাসা তারা হেসেছিল, কত সুদর্শন যুবক দুনিয়াতে এসেছিল, কত হাসা হেসেছিল, কত আনন্দ কল্পনা কুসুম, আকাশ কুসুম কল্পনা করেছিল। কবরস্থানে গিয়ে দেখো কেউ আছে কিনা। অতএব প্রশংসা আমার রবের, আমার কোনো সাফল্য নেই। হ্যাঁ, তোমার প্রচেষ্টা এবং সাধনার সাফল্য আল্লাহর সাহায্য এবং সমর্থনের উপর নির্ভর ছিল। এটার যদি হৃদয় দিয়ে কখনোই অনুধাবন না করতে পারি, শয়তান সেখানে ইন্টার হয়ে তালগোল পাকাবেই। হ্যাঁ। তো আল্লাহ তাআলা যদি কোনো বান্দার কাছ থেকে কাজ চান, নিতে চান, হ্যাঁ, তিনি তোমাকে তোমার দ্বীনের খেদমত নিয়েছেন, তোমার সাহায্যে দ্বীনের ঝান্ডা বুলন্দ করেছেন, এটা রবের অনুগ্রহ। সুতরাং এটা, তাছাড়া মানে তাসবিহ, আল্লাহ তাআলার তাসবিহ হবে সেজন্যই, তুমি যে করতে পেরেছো। প্রশংসা হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন মানুষের দ্বারা আল্লাহ তাআলার দ্বীনের যত বড়ই খেদমত সম্পন্ন হোক না কেন, তার পথে সে যতই ত্যাগ স্বীকার করুক না কেন, এবং তার ইবাদত এবং বন্দী করার ব্যাপারে যতই প্রচেষ্টা সাধনা চালানো হোক না কেন, তার মনে কখনো এই ধরনের চিন্তার উদয় হওয়া উচিত নয় যে তার উপর তার রবের যে হক ছিল তা সে পুরোপুরি আদায় করে দিয়েছে। না। অনেকে মনে করেছে এবার রমজানে আমি কয়েক লক্ষ টাকা জাকাত দিয়েছি, আমি আত্মীয় স্বজনকে দিয়ে সে করেছি, সে করেছি। আপনি একেবারে প্রাউড, আপনি একেবারে মনে করেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি। বরং আপনি আরো বেশি করে তওবা ইস্তেগফার করবেন যে আল্লাহ,
আমি যেই ডিস্ট্রিবিউশন করেছি, সালাত আদায় করেছি, সিয়াম রেখেছি, জাকাত আদায় করেছি, নফল দান সদকা করেছি, আল্লাহ কোথাও না জানি কোনো ভুল ভ্রান্তি হয় কিনা, সেটার জন্য ইস্তেগফার। অনুরূপভাবে প্রশংসা অধিক, যে আল্লাহ তুমি যে আমার মতন গোলামকে, তোমার মতন একজন বান্দিকে তুমি যে আল্লাহ এতটুকু দেওয়ার তৌফিক দান করেছো, সমস্ত প্রশংসা হে রব তোমার। তাহলে আর দেখবেন শয়তান ইন্টার হওয়ার প্রবেশকে, ইন্টারেন্সকে ক্লোজ করা হয়েছে। তো এই ধরনের চিন্তা চেতনার, এই জন্য আগেই আমরা বলেছিলাম যে মানুষের মনের কিন্তু রোগ হয়। রোগ, রোগ পরিশুদ্ধ, মনের রোগ পরিশুদ্ধ করার জন্য চিন্তার খোরাক দিতে হবে। চিন্তার খোরাক দিতে হবে যে তুমি যে যা কিছু করো এর পিছনে আসলে কে, যতই আমি চেষ্টা সাধনা করি না কেন, এর মধ্যে আমি যাই মনে করি না যে আমি সব আদায় করে ফেলেছি, বরং মনে করা উচিত যে যা করা উচিত ছিল তা আমি করতে পারিনি। আল্লাহ তাআলার কাছে সবসময় মর্মে দোয়া করা উচিত যে হে আল্লাহ, আপনার হক আদায় তো করতে পারিনি এবং যে সমস্ত দোষ ত্রুটি হয়েছে, হে আল্লাহ আপনি মাফ করে দেন এবং আমার পক্ষ থেকে এই নগণ্য খেদমত আপনি কবুল করে নেন। অনেকে বড় বড় প্রতিষ্ঠানের মানে দায় দায়িত্ব হয়ে মনে করেন যে তার বুকের কি বলে, মানে বুক যেন চওড়া হয়ে যায়, বুকটা ভরে যায়। ভরে যায় বলতে মানে এক ধরনের অহমিকা প্রকাশ পায় যে আমি তো অমুক জায়গার সুপারেন্ট। তো আমি আসলে বলার উদ্দেশ্য হলো যে আমরা আমাদেরকে সংশোধন করতে চাই। আমি আমি যেই যেই ক্যাটাগরিতে আমরা আছি, সমস্ত প্রশংসার পিছনে জানতে হবে যে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন। এই যে আমি কথা বলতেছি, আমি যদি কথা না বলতে পারতাম, হ্যাঁ, কত মানুষ বোবা, কত মানুষ কথা বলতে পারে না, কত কত মানুষ কথা বলে এক রকমের, হয়ে যায় আর এক রকমের, আরো কত রকমের কি আছে। তো আল্লাহ তাআলা তিনি বলার তৌফিক দিয়েছেন, প্রশংসা রবের, প্রশংসা রবের। তো তারপরেও এর মধ্যে দোষ ত্রুটি হয়ে যাবে, তারপরে রবের কাছে নগণ্য খেদমত যেন কবুল করে নেয়। এই জন্য এই আদব আর এই শিষ্টাচার রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে, ফর ইউ অ্যান্ড ফর মি, শিক্ষা দেওয়া হয়েছে। কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা যাকে আল্লাহ তাআলা এই পৃথিবী প্রেরণ করেছেন অতি উত্তম আখলাক হিসেবে, আদব এবং শিষ্টাচারের মূত প্রতীক ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। এবং আল্লাহর পথে প্রচেষ্টা এবং সাধনাকারী, হ্যাঁ, নবীজির সাথে কোনো তুলনাই চলে না। তাহলে এই ক্ষেত্রে কোনো মানুষ যেন তার মানুষের পক্ষে তার নিজের আমলকে বড় মনে করার কোনো অবকাশ আর থাকলো না। বরং আল্লাহ তাআলা যে অধিকার তার উপর প্রতিষ্ঠিত ছিল, সে যে আদায় করে দিয়েছে, এই অহংকারে মত্ত হওয়ার কোনো সুযোগই নেই। বরং হ্যাঁ, সে সব সময় প্রাণপণ শক্তি দিয়ে আল্লাহর পথে নিয়োজিত থাকবে। ব্যয় করার পরও আল্লাহর হক আদায় হয়নি বলে সে ইস্তিগফার পাঠ করবে। এভাবে যখনই কোনো ভালো কোনো কিছু আমরা পাবো, তখন সেটাকে নিজেদের কৃতিত্বের নয়, বরং মহান আল্লাহর অনুগ্রহের ফল মনে করব। আর এজন্য গর্ব এবং অহংকারে মত্ত না হয়ে নিজেদের রবের সামনে দীনতার সাথে মাথা নত করে হামদ এবং সানা এবং তাসবিহ এবং সেই সাথে হবে তওবা এবং ইস্তেগফার। এটাই আল্লাহ তাআলা চান। এই সূরার মধ্যে এই বিষয়গুলোই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তাহলে আজকে আমরা সূরা নাসর সম্পর্কে যতটুকু শুনেছি, ততটুকুর উপর যেন আমরা আমল করতে পারি, নিজেদেরকে সংশোধন করতে পারি। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।